চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল বিদেশিদের হাতে মালিকানা দেওয়া হচ্ছে নাকি শুধু অপারেট করার জন্য দেওয়া হচ্ছে? বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ নিউমুরিং টার্মিনাল আমেরিকা সংশ্লিষ্ট কোম্পানিকে দেওয়া হচ্ছে। এটা নিয়ে দেশের মধ্যে বিতর্ক শুরু হয়েছে। কথার মারপ্যাচে সরকার বোঝাতে যাচ্ছে আমরা নিউমুরিং টার্মিনালের মালিকানা দিচ্ছি না, আমরা দিচ্ছি একটি কোম্পানিকে যারা এটার অপারেট করবে। এতে করে চট্টগ্রাম বন্দরের কার্যক্রমে গতিশীলতা আসবে এবং লাভজনক হবে। আসলেই কি চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দিলে এর কার্যক্রমে গতিশীলতা আসবে? কখনোই নয়। এখন যেভাবে অপারেট করা হচ্ছে সেটা অনেক উন্নতভাবে, এবং এর থেকে উন্নত আর এখানে হবে না। অন্যদিকে নিউমুরিং টার্মিনাল এখন একটি লাভজনক অবস্থায় আছে। এখান থেকে প্রতি বছর সরকার হাজার হাজার কোটি টাকা রাজস্ব পায়। অন্যদিকে বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে নিউমুরিং টার্মিনাল। এটা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। আর এদিকে সরকার বোঝাতে যাচ্ছে আমরা কোনো বিদেশি কোম্পানিকে মালিকানা দিচ্ছি না, অথচ নিউমুরিং টার্মিনাল লিজ দেওয়া হচ্ছে এবং সেখানে সেই কোম্পানি পাবে 80% আর বাংলাদেশ সরকার পাবে মাত্র 20%। নৌ উপদেষ্টা বলেছে আমরা বিদেশি কোম্পানির হাতে নিউমুরিং টার্মিনাল দিচ্ছি, এর মানে এই নয় যে আমরা তাদের হাতে মালিকানা তুলে দিচ্ছি, আমরা শুধু পরিচালনার জন্য তাদের হাতে এটি তুলে দেব। নিউমুরিং টার্মিনাল যদি পরিচালনা করার জন্য বিদেশিদের হাতে তুলে দেওয়া হয় তাহলে তো তাদেরকে বেতন দেওয়া হবে, অথচ তাদেরকে কোনো বেতন দেওয়া হচ্ছে না, বরং তাদেরকে দেওয়া হচ্ছে লিজ। এর 80% পাবে সেই কোম্পানি আর মাত্র 20% পাবে বাংলাদেশ সরকার। অন্যদিকে জরিমানার সকল অর্থ পাবে সেই বিদেশি কোম্পানি, বাংলাদেশ এতে কোনো অংশ পাবে না। নিউমুরিং টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দেওয়া হবে, এ নিয়ে যখন বিতর্ক হয় তখন একদল মানুষ বলতে চায় এতে করে নাকি বন্দরের খরচ কমে যাবে, অথচ কিছুদিন আগেই এর খরচ 30% বাড়ানো হয়েছে। অর্থাৎ সেই বিদেশি কোম্পানি তাদের কার্যক্রম শুরু করার পর যদি 5% খরচ কমে, এটি এখনই 30% খরচ বেড়ে গেছে। অর্থাৎ আগে যদি সেখানে খরচ হতো 100 টাকা, এখানে এখন খরচ হচ্ছে 130 টাকা। অর্থাৎ বিদেশি কোম্পানিকে দেওয়ার আগেই খরচ ইতিমধ্যে বাড়ানো হয়েছে, আর এটা করা হয়েছে তাদেরকে লাভবান করার জন্য। একটা শ্রেণী নানান যুক্তিতর্ক দিয়ে বোঝাতে চায় নিউমুরিং টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দিতে হবে, আর নিউমুরিং টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দিলে বাংলাদেশ এখানে লাভবান হবে, বাংলাদেশ রাজস্ব বেশি পাবে, চট্টগ্রাম বন্দরের কার্যক্রমে গতিশীলতা আসবে। কিন্তু বাস্তবে সব কিছুই ভুয়া। একদিকে নিউমুরিং টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দিলে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হবে। আমরা সেটা দেখতে পাই কিছুদিন আগে ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধের ফলে। ইরান তাদের গুরুত্বপূর্ণ চাবাহার বন্দর ভারতের হাতে তুলে দিয়েছিল, আর যখন ইসরায়েলের সাথে তাদের যুদ্ধ শুরু হয় তখন দেখা যায় যে সেই চাবাহার বন্দর দিয়ে হাজার হাজার মোসাদ এজেন্ট ঢুকেছিল। আর বাংলাদেশে যে নিউমুরিং টার্মিনাল কার্যক্রম শুরু হবে, এখানে কর্মকর্তা হিসেবে যারা থাকবে তাদের অর্ধেকের বেশি ভারতীয়। আর অন্যদিকে আমেরিকা এখানে তাদের নিজের স্বার্থের জন্য ঢুকবে, অর্থাৎ আমেরিকা এবং ভারত তারা উভয়েই বাংলাদেশে বন্দর ব্যবহার করবে তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য। তাই বাংলাদেশের কোনোদিনে উচিত হবে না বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ জায়গা চট্টগ্রাম বন্দর, যেটি বাংলাদেশের মেরুদণ্ড, বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তি, সেই গুরুত্বপূর্ণ বন্দরটি কোনোভাবেই বিদেশিদের হাতে তুলে দেওয়া যাবে না।